কেন ভূমি ও কৃষি সংস্কারে পৃথক কমিশন, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনায় যুক্ত থাকব। বন্ধুরা, আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার আজকে আপনাদের সাথে আলোচনা করছি কেন ভূমি ও কৃষি সংস্কারে পৃথক কমিশন গঠন করার কথা বলা হচ্ছে। দারিদ্র্য, ভূমি বঞ্চনা, বৈষম্য জিয়ে রেখে দেশে সুশাসন বা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা যায় না। ভূমি ও কৃষি সংস্কারের জন্য একটি পৃথক কমিশন করতে হবে। কমিশন ভূমি ও কৃষি সংস্কারে আশু করণীয়, মধ্যমেয়াদে করণীয় এবং দীর্ঘমেয়াদে করণীয় কি সেই বিষয়গুলো চিহ্নিত করে সুপারিশ প্রদান করতে পারবে। ভূমি ও বনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রথাগত অধিকার এবং তাদের নিজস্ব চাষাবাদের স্বীকৃতি দিতে হবে। কৃষকদের কৃষি ঋণের আওতায় এনে সহজ ঋণ প্রদান করতে হবে। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর করে তুলতে হবে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 97 ধারায় কার্যকর বাস্তবায়নের নির্দেশ প্রদান করতে হবে। ধারা 97-এ আদিবাসীদের দ্বারা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে তাদের কল্যাণার্থেই বিধিনিষেধ আরোপ এবং বলবৎ বিষয়ক বিধানাবলী বর্ণিত হয়েছে। অনগ্রসর আদিবাসীদের সার্বিক উন্নয়ন সাধনে তাদের মৌলিক অধিকার সমুন্নত রাখার জন্যই সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করাই 97 ধারার প্রধান উদ্দেশ্য। বাংলাদেশে বিভিন্ন জেলাতে আদিবাসী কম বেশি বসবাস করলেও পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন ও চট্টগ্রামের কিছু কিছু স্থানে এদের বসবাস অধিক পরিমাণে। আদিবাসীদের ভূমি বিক্রির ক্ষেত্রে যেমন বিধিবিধান আরোপ করা হয়েছে, ঠিক তেমনিভাবে ভূমি ক্রয়ের ক্ষেত্রেও তাদের সীমাবদ্ধতা রয়েছে। এরকম ক্ষেত্রে প্রয়োজন সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তার লিখিত সম্মতিপত্র। কাজেই একটি পৃথক কমিশন হলে কৃষিতে যুব ও তরুণদের উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি, প্রণোদনা ও তৎপরতা বাড়ানো সম্ভব হবে। ভূমি রেজিস্ট্রি অফিসের কার্যক্রম, ভূমি রেকর্ড ও ভূমি জরিপ এবং ডিজিটাল জরিপ, নামজারির বিদ্যমান দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি দূর করাও সহজ হবে।